আজকে তৈরি করব আমি আড় মাছের রসা। তো মাছগুলোকে আমি আগেই কড়াই দিয়ে দিয়েছিলাম, এক পিঠ হয়ে গেছে, উল্টে নেব। গ্যাসটা আমি সিম করেই রেখেছিলাম, অন্য কাজ করছিলাম, তাই এক পিঠ ভালো সুন্দর হয়ে গেছে। এক পিঠ মাছগুলো ভাজা হতে হতে আমি তৈরি করে নেব একটু মশলাটা আমি শিলে বেটে নেব। নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ, আদা, রসুন একটু থেতো করেই নিয়েছি, তাতে আমার বাড়তে সুবিধা হবে, আর 3টে কাঁচা লঙ্কা। এগুলো আমি শিলে পেস্ট করে নেব। আর জিরে বেটে নিলে ভালো হতো, কিন্তু আমি জিরে আর বাটবো না, জিরের গুঁড়োটা আমি জলে ভিজিয়ে ব্যবহার করব। এই মাছটা কিন্তু ভাজার সময় ভীষণ ফাটে, তাই আমি একটু নুন, হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা আর তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দিয়ে আমি কড়াই দিয়ে গ্যাসটা আমি একদম সিমে রেখে রেখে ভাজলাম। আর বেশি কড়া করে ভাজবো না, তাহলে মাছটা শক্ত হয়ে যাবে। আমার 2 পিঠই হয়ে গেছে। মাছটা আমি তুলে নেব না, এইভাবে থাক। আমি গ্যাসটাকে নিভিয়ে দিলাম। আমি সব রেডি করে ফিরে আসছি। তাহলে গুলে রেখে দেবো। এটা এই মশলাটা বাটা মশলার মতোই হলো আর কি। এর মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, তেল। এবার আমি রান্নাটা শুরু করে দেব। আলুও কাটা হয়ে গেছে। মশলাটা থাক এরকমভাবে, আস্তে 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 এটা সুন্দর একটা পেস্ট হয়ে যাবে। গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম, কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দিলাম একটা ফাটানো এলাচ। এবার আমি আলুটা ভেজে নেব। দিয়ে দিলাম আলুগুলো, হালকা করে লবণ দিয়ে দেবো। তেলে আলুতে মনে হয় একটু জল ছিল। আলুটা ভালো করে ভাজা হচ্ছে। দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট আর টমেটো। ভালো করে কষতে হবে, পেঁয়াজের কাঁচা গন্ধ যাতে না থাকে ততক্ষণ পর্যন্ত কষতে হবে। মশলাটা আমার সুন্দর কষা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো যে মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, এটা দিয়ে দেবো। দিয়ে আবার একটুখানি কষবো। গ্যাসটা আমার কমানো আছে, গ্যাসটা এবার বাড়িয়ে দেবো একটু। আমি গরম জলে এইদিকে করছিলাম, একটু গরম জল দিয়ে দেবো। দিয়ে মশলাটা একটু ভালো করে কষে নেব। দিয়ে দেবো আমি গরম জল। ঝোলটা আমি ঢেকে দেবো। আলু সিদ্ধ হয়ে গেলে, ঝোল ফুটে আলু সিদ্ধ হয়ে গেলে আমি মাছটা দেবো। ঢাকা খুলে আমি একটু দেখবো আলু সিদ্ধ হয়েছে কিনা, তাহলে মাছ দিয়ে দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা আমি এর মধ্যেই ভেজে রেখে দিয়েছিলাম, আর বাটিতে তুলে নিই, একেবারে দিয়ে দিই। খুব নরম মাছ, আবার বেশি কড়া করে ভাজাও না, সবটাই দিয়ে দিলাম। মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, কারণ ভালো করে ফুটে উঠুক। আলু সব সিদ্ধ হয়ে গেছে। আমার সবজি আর এর থেকে মাছ বেশি হয়ে গেছে। আবার একটু ঢেকে দিলাম ভালো করে। ঝোলটা আমার সুন্দর হয়ে এসছে। আমি তাও আর একটু শুকনো শুকনো করবো, যেহেতু বলেছি রসা, এতটা ঝোল রাখবো না। মাছগুলোও সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে। তো ভয় একটাই, ভেঙে যাবে কিনা, খুব সাবধানে করতে হচ্ছে। মাছের তরকারিটা করতে করতে এদিকে আমি একটু করলা আর বরবটি ভেজে নিচ্ছিলাম।
ওই খুন্তিটা আমি আর ব্যবহার করছি না, তাই ছোটো চামচ দিয়ে দিয়ে ভাজছি। সুন্দর করে হয়ে যাবে আলু বরবটি না, করলা বরবটি ভাজা। ঢেকে রান্না করতে হবে, এটা হতে থাক। আর এদিকে আমার মাছের ঝোলও হয়ে এসছে, আমি এবারে নামিয়ে দেব। ঝোল আমি নামিয়ে দিয়েছি, এই যে মাছের ঝোল রেডি। এই ভাজাটার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলে আরও ভালো লাগে, আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। করলা বরবটি এটা কিন্তু বুঝছে না, করলা বরবটি ভাজার মধ্যে যদি একটু পেঁয়াজ কুচে দেওয়া যায় বেশ ভালোই লাগে। আমি এই যে দিয়েছি, খুব সুন্দর খেতে লাগে, দিয়ে দেখো তোমরা, ভালো লাগবে কুচোতে পেঁয়াজ। ভাজাটা আমার শেষ। করলা যেন মনে হয় তাকিয়ে আছে, ভালো করে হয়নি, সে আর গরমে হয়ে যাবে, আবার খাবার সময় একটু গরম করে নেব। মানে এই পর্যন্ত শেষ করলাম, এখানে আজকের মতো রান্না শেষ।